ভালোবাসারও কি কোনো মেয়াদ থাকে? একটা প্রেমের গল্প যার শুরুতেই লেখা ছিল শেষ। এই গল্পটা কোনো ফ্যান্টাসি না, এটা বাস্তব অনুভূতির গল্প। একটা মেয়ে ভাঙা অতীত নিয়ে বেঁচে থাকা, আর একটা ছেলে যে তার জীবনে আসে আলো হয়ে। মেয়েটার জীবন ছিল অগোছালো, ভুল পথে হাঁটা, ভুল সিদ্ধান্ত, ভুল মানুষ। হঠাৎ একদিন তার জীবনে আসে একজন মানুষ যে তাকে শেখায় নতুন করে বাঁচতে, শেখায় কিভাবে নিজের ভুলের জন্য কাঁদতে হয়, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, কিভাবে পবিত্রভাবে ভালোবাসতে হয়। তাদের সম্পর্কটা আলাদা ছিল, নো টক্সিক ড্রামা, নো ফেক প্রমিসেস, শুধু শান্ত ভালোবাসা। কিন্তু হঠাৎ একটা খবর সবকিছু বদলে দেয়। সবকিছু পারফেক্ট চলছিল, আদর্শ স্বামী, সুন্দর সংসার, কিন্তু হঠাৎ করেই আমিরের শরীর খারাপ হতে শুরু করে। ডাক্তারদের কপালের চিন্তার ভাঁজ। নাচিরা বুঝতে পারছিল না তার সাজানো বাগান কেন এভাবে শুকিয়ে যাচ্ছে। মুভিটির সবচেয়ে থ্রিলিং পার্ট হলো সেই হসপিটাল সিনগুলো, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে লড়াই চলছিল। নাজিরা কি পারবে তার ভালোবাসাকে ছিনিয়ে আনতে, নাকি নিয়তি আগে থেকেই তাদের বিচ্ছেদের তারিখ লিখে রেখেছিল 172 দিনের মাথায়? এমন এক সত্য সামনে আসে যা নাজিরা তো বটেই, দর্শকদেরও স্তব্ধ করে দেবে। সিনেমাটি দেখার সময় আপনার মনে বারবার একটাই প্রশ্ন ঘুরবে, যদি চলেই যাবে তবে দেখা কেন হলো? নাজিরার ডায়েরির শেষ পাতায় যে লেখা ছিল তা শোনার পর আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। এটি শুধু একটি সিনেমা নয়, এটি প্রতিটি মানুষের জন্য একটি সতর্কবার্তা। সময় থাকতে প্রিয় মানুষকে আগলে রাখুন, কারণ আপনি জানেন না আপনার জন্য বরাদ্দ করার সময়টা ঠিক কতদিনের। আপনি কি প্রস্তুত 172 দিনের এই জার্নিতে নাজিরার সাথে কাটতে? মুভিটির নাম 172 ডেজ। পুরো ভিডিওটি আমাদের ইউটিউবে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।